নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভাগবতে নক্ষত্র সিরিজে আপনাদের স্বাগত জানাই। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশির শেষ এবং কুম্ভ রাশির প্রথম নক্ষত্র। মকর রাশির 23-20 থেকে কুম্ভ রাশির 46 পর্যন্ত ব্যাপ্ত মঙ্গলের নক্ষত্র, দেবাড়িগণ, দেবতা, বসু দৈবত, প্রতীক ঢোল। বেদাঙ্গ জ্যোতিষ সময়কালীন এই নক্ষত্র থেকে বর্ষ গণনা শুরু হতো। ধনিষ্ঠা আদি নক্ষত্র, বেদে এর নাম শবিষ্ঠা, অর্থাৎ অর্থ প্রসিদ্ধ ধনী। অষ্টসুরা হলো এই ধনিষ্ঠা নক্ষত্র কারকতা। এরা সবসময় কাজে পারদর্শী হয়ে থাকে, খুব বুদ্ধিমান হয় এবং অনেক ব্যাপারে জ্ঞান থাকে। এরা পছন্দ করে না সেই সব বাধা যা মনের জন্য, কথার জন্য বা কাজের জন্য ঘটে থাকে। যা করবে নিজের কৃতিত্বে করবে, এইভাবে বেঁচে থাকা উচিত বলে এরা মনে করে। ইংরেজিতে এই নক্ষত্রের নাম ডেলফিনি 4 স্টার্স। পুরুষদের বৈশিষ্ট্য: ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা নীতিবান ও বুদ্ধিমান বলে বিশ্বাস করা হয়। তারা শিখতে এবং জ্ঞান সংগ্রহ করতে ভালোবাসে। অতএব তারা যে কাজটি নিজের জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় না কেন, তারা তা করতে সক্ষম হয়। ধনিষ্ঠা পুরুষরা তাদের নৈতিক মূল্যবোধকে অনেক বেশি গুরুত্ব দেয় এবং যে কোনো ধরনের বিতর্ক এরা এড়িয়ে চলে। এরা কখনোই কোনোভাবেই তাদের কথা বা কাজ দিয়ে কাউকে আঘাত করবার চেষ্টা করে না। এই পুরুষরা স্বাভাবিকভাবে ধার্মিক এবং আরামপ্রিয়, বন্ধুদের সাথে আড্ডা দিতে এবং অনেকটা একই ক্রিয়াকলাপ করতে, মানে অ্যাক্টিভিটিস, ডেলি অ্যাক্টিভিটিসের কথা বলছি, পছন্দ করেন। যদি কোনো ক্ষেত্রে একান্ত প্রয়োজন হয়, যেহেতু তারা খুব ধৈর্যশীল, তারা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। পুরুষদের পেশা: ধনিষ্ঠা নক্ষত্র পুরুষ উচ্চ সিদ্ধিশীল মানুষ। জ্ঞান এবং বুদ্ধিমত্তার জন্য তাদের তৃষ্ণার কারণে ইতিহাসবিদ বা এমনকি একজন বিজ্ঞানী হওয়ার মতো পেশাগুলি তাদের জন্য উপযুক্ত হবে। তারা একটি গোয়েন্দা সংস্থায় কাজ করতে পারে বা বড় ব্যবসায়ী, ব্যক্তিগত সচিব হতে পারে। কেন বললাম? কারণ তারা কথা বা অথবা কাজ গোপন রাখতে পারে। বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে এই পুরুষরা তাদের সমবয়সীর তুলনায় বেশি এগিয়ে যায় বা অগ্রসর হয় এবং তাই অন্যদের তুলনায় দ্রুত সাফল্য পায়। 24 বছর বয়সের পর তাদের কর্মজীবনে বিকাশ ঘটে। যদিও তাদের সহকর্মীদের বিশ্বাস করার সময় এদের সতর্কতা অবলম্বন করা উচিত, এমনকি যদি তাদের কাউকে বিশ্বাস করার প্রয়োজন হয় সেক্ষেত্রে। পুরুষদের সামঞ্জস্য একটু আলোচনা করে নিই। এই নক্ষত্রের পুরুষরা তাদের জীবনসঙ্গীর ক্ষেত্রে চরম ভাগ্যবান হবেন। তাদের স্ত্রীরা হবেন দেবী লক্ষ্মীর অবতার এবং তাদের জন্য খুব সৌভাগ্য নিয়ে আসবে। পারিবারিক ভূমিকার ক্ষেত্রে তাদের উপরে থাকবে, তবে তাদের ভাই বোনদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক থাকবে। এমন কিছু উদাহরণ আসতে পারে যেখানে তাদের আত্মীয়রা তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাদের শ্বশুরবাড়ির সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে, তবে উদ্বেগের বা গুরুতর কোনো সম্পর্কের সমস্যার বিষয় নেই। পুরুষদের স্বাস্থ্যের ক্ষেত্রে এই নক্ষত্রের পুরুষরা সবসময় শারীরিকভাবে সুস্থ বোধ করবেন না, যেহেতু তারা তাদের স্বাস্থ্যের খুব বেশি যত্ন নেয় না এবং শুধুমাত্র তখনই সাহায্য চায় যখন অন্য কোনো বিকল্প নেই। তাই তাদের সর্দি, কাশি বা অ্যানিমিয়া বা রক্তশূন্যতার মতো অসুস্থতা আসতে পারে। নারীদের বৈশিষ্ট্য: ধনিষ্ঠা নক্ষত্রের মহিলারা দয়ালু এবং সদালোপী মানুষ। ধনিষ্ঠ পুরুষদের মতো তারাও খুব বুদ্ধিমান এবং উচ্চ কৃতিত্বের মানুষ এবং তাদের উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির কারণে তারা সহজেই বেটার সার্ভিস পায় বা ভালো চাকরিতে নিযুক্ত হয়। তবে এর সাথে তারা ব্যয়বহুল হয়। এদের একজন সহানুভূতিশীলও বলা যেতে পারে, কারণ তারা অসহায়দের ব্যথা অনুভব করতে পারে এবং দাতব্য কাজে লিপ্ত হতে পছন্দ করে বা প্রেফার করে। এই মহিলারা সাধারণত প্রভাবশালী প্রকৃতির হয়, কিন্তু তারা তাদের পারিবারিক কল্যাণের জন্য কখনোই তার প্রভাবশালী হওয়ার ব্যাপারটা প্রকাশ করে না বা দমিয়ে রাখে।
মহিলাদের পেশা, এই নক্ষত্রের মহিলারা তাদের পেশা হিসেবে যে কোনো কিছু বেছে নিতে পারে, কারণ তারা সমস্ত ধরনের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে এবং সমস্ত কিছুর জ্ঞান রাখেন। এই মহিলারা এমন কাজ করতে পারে যা পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য উপযুক্ত, কারণ তারা কিছুটা ব্যয়মুখী এবং অনায়াসে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। তারা হয় শিক্ষার কাজে যেতে পারে, কারণ তারা শিখতে এবং জ্ঞান ভাগ করে নিতে ভালোবাসে, অথবা তারা সাহিত্যের ক্ষেত্রে কাজ করা বেছে নিতে পারে, কারণ তারা শব্দের সাথেও সাবলীল। যেহেতু তাদের স্বার্থের কোনো সীমানা নেই, তাই তারা বিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি পেশাতেও যেতে পারে। মহিলাদের সামঞ্জস্য, ধনিষ্ঠা নক্ষত্রের নারীদের পারিবারিক সম্পর্কের গুরুত্বের ভালো ধারণা রয়েছে। তারা স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে অভ্যস্ত। তাদের প্রভাবশালী প্রকৃতির কারণে সম্ভাবনা রয়েছে যে তারাই পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন এবং তারা পারিবারিক বিষয়গুলি পরিচালনা করতে খুব এক্সপার্ট হবেন। মহিলাদের স্বাস্থ্য, ধনিষ্ঠা নক্ষত্রে পুরুষদের মতো এই মহিলারাও যখন নিজেদের যত্ন নেওয়ার ক্ষেত্রে আসবে অসাবধান থাকবেন। তারা খুবই নিয়মিত চেক আপের জন্য যান বা যতটা সম্ভব ওষুধ গ্রহণ অ্যাভয়েড করার চেষ্টা করেন। এর কারণে তাদের অনেক স্বাস্থ্য সমস্যা, যেমন সর্দি, কাশি, জ্বর, রক্তের সমস্যা, জরায়ুতে ব্যাঘাত জাতীয় সমস্যা এসব হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের পাদা, 4টি পাদা একটু আলোচনা করে নিই। প্রথম পাদা, ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম পাদাটি সূর্যের দ্বারা প্রভাবিত হয় এবং সিংহ নবাংশে পড়ে। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের বিবাহিত জীবন ব্যতীত জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য পাবেন। ফোকাস এদের প্রধানত হয় বস্তুবাদী লক্ষ্য পূরণ বা অর্জন। দ্বিতীয় পাদা, বুধ দ্বারা আধিপত্য। ধনিষ্ঠা নক্ষত্রে এই পাদাটি কন্যা নবংশেই পড়ে। যদিও তার আগের পাদার মতো বিয়ে করাটা মোটামুটি কঠিন হবে একই, কিন্তু দ্বিতীয় পাদায় জন্ম নেওয়া লোকেদের জন্য ক্রীড়াবিদ বা সঙ্গীত শিল্পী হিসেবে এরা নিজেকে সমাজে তুলে ধরতে পারে। তৃতীয় পাদা, এই নক্ষত্রের তৃতীয় পাদাটি শুক্র দ্বারা প্রভাবিত এবং তুলা নবংশে অবস্থিত। এই পাদায় ব্যক্তিদের খুব একটা সফল বিবাহ হবে এবং সাধারণভাবে একটি খুব সুস্থ মানসিকতা বা মানসিক অবস্থান থাকবে। তারা পারফর্মিং আর্ট এবং জ্যোতিষশাস্ত্রের সাথে আধ্যাত্মিকতাতেও সমৃদ্ধ হতে পারে। চতুর্থ পাদা, এই নক্ষত্রের চতুর্থ পাদাটি মঙ্গল দ্বারা প্রভাবিত এবং বৃশ্চিক নবাংশে অবস্থিত। এখানে ফোকাস মূলত শারীরিক শক্তি এবং বহিরাঙ্গন কার্যকলাপ। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের প্রচুর শক্তি রয়েছে এবং তারা নর্মালি ক্রীড়াক্ষেত্রে ভালো পারফর্ম করেন। এবার একটু এই বছরের রাশিফলটা আলোচনা করে নিই। 2024 ধনিষ্ঠা নক্ষত্রের জন্য কেরিয়ার এবং ব্যবসায়িক রাশিফল কেমন হবে। 2024-এর পরিপ্রেক্ষিতে আপনাকে এই বছর আপনার কর্মজীবনে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনি যখনই আপনার কাজ করবেন, কারো সাথে বিরোধ এড়াতে চেষ্টা করুন। তা আপনার সহকর্মী, দলের সদস্য, জুনিয়র বা সিনিয়র হোক, কারণ এটি সরাসরি আপনার কাজে প্রভাব ফেলতে পারে। বছরের প্রাথমিক মাসগুলিতে আপনি আপনার উচ্চ আত্মবিশ্বাসের কারণে অনেক কাজ করতে পারবেন এবং নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন। যাই হোক, বছরের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে কোনো ব্যক্তির সাথে আপনার কাজের সম্পর্ক ছিন্ন হতে পারে। এছাড়াও আপনার চাকরিতে পদোন্নতির সমস্ত সুযোগ থাকবে। বিশেষ করে যদি আপনাকে কাজের জন্য ক্রমাগত দৌড়ানোর প্রয়োজন হয়, তাহলে আপনাকে অন্য জায়গায় বদলিও করা হতে পারে। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা এই সময়ের মধ্যে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। এছাড়াও আপনি আপনার প্রতিযোগীদের মধ্যে নিজের জন্য একটি আলাদা জায়গা তৈরি করতেও সফল হবেন। এবার আলোচনা করে নিই 2024 সালের ধনিষ্ঠা নক্ষত্রের জন্য প্রেম এবং সম্পর্কের রাশিফল কেমন হবে। এই বছর 2024 আপনার জন্য একটি পরিবর্তনের সময় হতে পারে। একটি সফল সম্পর্কের জন্য সম্পর্কের গুরুত্ব এবং প্রাণবন্ততা বোঝা খুব গুরুত্বপূর্ণ এবং আপনি এই বছরে এটি দ্রুত বুঝতে পারবেন। আপনি সম্ভবত আপনার সম্পর্কের গুরুত্ব শিখতে পারেন। বিবাহিত জীবনের জন্য এই বছরটি স্বাভাবিক বলে মনে হচ্ছে। যাই হোক, একে অপরের সাথে কিছু
কোয়ালিটি টাইম কাটানো এবং একে অপরের জন্য বোঝাপড়া, সমর্থন বৃদ্ধি করা, এগুলো আপনাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্রেম জীবনের জন্য এই বছরটি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণীয় হবে। আপনি আপনার প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। পার্টনারের পরিবারের সাথে সম্পর্ক স্থাপনের মতো পদক্ষেপ নিতে বছরের মাঝামাঝি মাসগুলি খুবই সহায়ক হবে বা শুভ হবে, যা আপনাদের এক্সট্রা মাইলেজ দেবে। এবার 2024 সালের ধনিষ্ঠা নক্ষত্রের জন্য অর্থ রাশিফল কী আছে একটু ছোট্ট করে আলোচনা করে নিই। 2024 সালটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সুযোগ এবং সুসংবাদ নিয়ে আসবে। তবে বছরের শুরুতে কিছু সমস্যা দেখা দিতে পারে, এই কারণে আপনার কিছু অর্থ আটকে যেতে পারে। অতএব আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং বিশেষ করে এই বছরে কাউকে ক্যাশ ট্রানজ্যাকশান অ্যাভয়েড করতে হবে। ভালো বিষয় হলো বছরের মাঝামাঝি সময় আপনার সমস্যাগুলি থাকবে না, আর আপনি অন্যান্য আয়ের উৎস থেকে কিছু ভালো আয় পেতে পারেন। এটি আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। এভাবে আপনি একটি সুন্দর ও সুখী জীবন উপভোগ করতে পারবেন। আর্থিকভাবে 2024 সালের এপ্রিলের পর ভালো রেজাল্ট পাবেন এবং সুখে শান্তিতে জীবনযাপন করবেন। এছাড়াও আপনি অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। এবার 2024-এর ধনিষ্ঠা নক্ষত্রের জন্য স্বাস্থ্য কেমন যাবে সেটা একটু লাস্টে আলোচনা করে নিই। 2024-এর দিকে অগ্রসর হলে আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে বেশ সতর্ক এবং গুরুত্ব আরোপ করতে হবে। এই বছর আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সমস্যা দিতে পারে, অতএব আপনার সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো দুশ্চিন্তা ও চাপের মধ্যে না পড়ার চেষ্টা করুন, কারণ এগুলো আপনার মানসিক স্বাস্থ্যকে নষ্ট করতে পারে, যা আপনার শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি করবে পরোক্ষভাবে, কারণ এটি বিপজ্জনক রোগেরও কারণ হতে পারে। আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন জিনিসগুলো নিয়ে উদ্বেগ করা, টেনশন নেওয়া, এগুলো অ্যাভয়েড করুন এবং যেগুলো স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে সেগুলোকে অ্যাভয়েড করুন। উপরন্তু জাঙ্ক ফুড খাওয়া, গভীর রাতে জেগে থাকা আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অতএব আপনাকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হওয়া উচিত। তবেই আপনি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা ছাড়াই এবছরটা ভালো কাটাবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।